কলকাতা থেকে একটি বড় খবর সামনে এসেছে। কলকাতার সুপ্রিম কোর্ট ডাক্তার কাণ্ডে একটি গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেছে, যেখানে মমতা ব্যানার্জি এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কলকাতার পিতামাতারা দেশবাসীর কাছে আবেদন করেছেন যে তারা তাদের ডাক্তার মেয়েকে ন্যায়বিচার পাওয়ার জন্য তাদের পাশে দাঁড়ান। যদি আপনিও পীড়িতার পিতামাতার সমর্থনে থাকেন, তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যে লিখুন যে আপনিও এই ন্যায়বিচারের লড়াইয়ে তাদের পাশে আছেন। সুপ্রিম কোর্টের বিচারক কলকাতা কাণ্ডে যে রায় দিয়েছেন তা একটি ঝড়ের মতো ছিল। তিনি রাজ্য সরকার এবং পুলিশের অবহেলায় করা সমালোচনা করেছেন এবং স্পষ্ট বলেছেন যে এটি শুধুমাত্র একটি অপরাধ নয়, বরং আইন শৃঙ্খলার সম্পূর্ণ উপেক্ষা। বিচারক মমতা ব্যানার্জির সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেছেন, রাজ্যের কর্তব্য হল নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা, কিন্তু এই ঘটনায় সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। সেই সঙ্গে বিচারক সিবিআইকে কঠোর নির্দেশ দিয়েছেন যে তদন্তে কোনো গাফিলতি হবে না এবং দোষীদের অবশ্যই শাস্তি দেওয়া হবে, তারা যতই প্রভাবশালী হোক না কেন। এই রায়ের পর মমতা ব্যানার্জি এবং তার সরকারের অবস্থা আরও দুর্বল হয়ে পড়েছে। এখন তাদের প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নিতে হবে, কারণ জনতার ক্রোধ এবং আদালতের কঠোরতা উভয়ই তাদের মাথার উপর তলোয়ার হিসেবে ঝুলছে। বিচারকের এই রায় স্পষ্ট করে দিয়েছে যে এখন কোনো অজুহাত বা সমঝোতা চলবে না, দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। পূর্ববর্তী শুনানির সময় আদালত পশ্চিমবঙ্গ সরকার এবং সিবিআই এর কাছ থেকে এই মামলায় নেওয়া পদক্ষেপের বিষয়ে জবাব চেয়েছিল। এখন 1 মাস পেরিয়ে গেছে, কিন্তু ন্যায়বিচারের লড়াই এখনও চলছে। পীড়িত পরিবারের কষ্ট বোঝা যায়, যারা প্রতিদিন আদালতের রায়ের জন্য অপেক্ষা করছে। মামলার গুরুত্ব বিবেচনা করে সুপ্রিম কোর্ট শীঘ্রই একটি বড় রায় দিতে পারে, যা এই মামলাকে একটি নতুন দিক দিতে পারে। এই রায় মমতা ব্যানার্জির সরকারকে চরম বিপাকে ফেলে দিয়েছে। যারা ভেবেছিল সময়ের সঙ্গে সঙ্গে এই ঘটনা থিতিয়ে যাবে, তাদের জন্য এটি একটি বড় ধাক্কা। বিচারক যেভাবে আদালতে রাজ্য সরকারের সমালোচনা করেছেন, তা দেখার মতো ছিল। এমন এক নৃশংসতার শিকার হয়েছেন এক তরুণী এবং সরকার এটি রোধ করতে ব্যর্থ হয়েছে। বিচারক আরও বলেছেন যে এখন সময় এসেছে, সরকারকে শুধু কথাবার্তায় নয়, বাস্তব পদক্ষেপ নিতে হবে। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এই মামলার প্রতিটি কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং যে কেউ তদন্ত দুর্বল করার চেষ্টা করবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই রায়ের পর থেকে বিরোধী দল মমতা ব্যানার্জির উপর আরও তীব্র আক্রমণ শুরু করেছে এবং সর্বত্র তার সরকারের উপর চাপ বাড়ছে। মমতা ব্যানার্জির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কিভাবে তিনি এই ক্রোধ প্রশমিত করবেন এবং এই মামলায় দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করবেন। কারণ যদি এটি না হয়, তাহলে আগামী নির্বাচনে এই ইস্যু তার রাজনৈতিক অবস্থানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। মোটের ওপর এই রায় কলকাতা থেকে দিল্লি পর্যন্ত চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মমতা ব্যানার্জিকে এখন প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সাবধানে নিতে হবে, কারণ সামান্য ভুলও তার সরকারের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। এই মামলার রায়ের পর কলকাতায় এক প্রকার রাজনৈতিক ভূমিকম্প দেখা দিয়েছে। আগে থেকেই ক্ষুব্ধ জনতার রোষ আরও তীব্র হয়েছে এবং আদালতের রায় সেই আগুনে ঘি ঢালার কাজ করেছে। সুপ্রিম কোর্টের বিচারক তার রায় জোর দিয়ে বলেছেন যে এমন ঘটনাগুলিতে দেরি করা উচিত নয়, যাতে দোষীরা দ্রুত শাস্তি পায়। বিচারক বলেছেন যে আইন ব্যবস্থার প্রতি ভয় তখনই সম্ভব যখন ন্যায়বিচারে দেরি না হয়। এই মামলায় জনতাও আরও বেশি উচ্চকণ্ঠ হয়ে উঠেছে। জায়গায় জায়গায় প্রতিবাদ হচ্ছে এবং মানুষ সরকারের কাছে জবাব চাইছে কতদিন এ ধরনের ঘটনা চলতে থাকবে। বিশেষ করে নারীরা এবং যুব সমাজ এই বিষয়ে অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে। তারা রাস্তায় নেমে তাদের অসন্তোষ প্রকাশ করছে এবং ন্যায়বিচারের দাবি জানাচ্ছে। মমতা ব্যানার্জির দলের মধ্যেও এখন চাপা অস্থিরতা দেখা দিয়েছে। অনেক নেতা ভাবছেন আগামী দিনে কিভাবে তারা জনতার সামনে দাঁড়াবেন। বিরোধী দল প্রতিটি মঞ্চে এই ইস্যু তুলে ধরছে এবং মমতা সরকারের প্রতিটি ভুলের সুযোগ নেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে সিবিআই এর ওপরও চাপ বেড়েছে। বিচারকের কঠোর নির্দেশের পরে সিবিআইকে এখন প্রতিটি পদক্ষেপ খুব ভেবেচিন্তে নিতে হবে। এই মামলায় কোনো গাফিলতি হলে সিবিআই এর বিশ্বাসযোগ্যতাও প্রশ্নের মুখে পড়বে। এই পুরো ঘটনার ফলে মমতা ব্যানার্জি একটি কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন। তার রাজনৈতিক ক্ষমতা এবং নেতৃত্বের দক্ষতা এখন কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে।
এখন মমতা ব্যানার্জিকে শুধু এই মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে হবে না, তার সরকারের বিশ্বাসযোগ্যতা রক্ষার জন্য বড় এবং কঠোর পদক্ষেপ নিতে হবে। এই মামলা এখনও উত্তপ্ত হতে চলেছে। তদন্ত যত এগোবে এবং নতুন তথ্য সামনে আসবে, ততই রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠবে। এই মামলায় মমতা ব্যানার্জির সরকারকে একটি বড় রাজনৈতিক সংকটে ফেলেছে। যখন এ ধরনের ঘটনা ঘটে, তখন প্রথমে সরকার ও তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে, এবং এবারও তাই হয়েছে। মমতা ব্যানার্জির সরকার আগে থেকেই অনেক বিষয়ে বিরোধী দলের আক্রমণের মুখে ছিল, আর এই মামলাটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অবশেষে এই মামলার ফলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে সাধারণ জনগণের ক্ষোভ বাড়ছে। মানুষ রাস্তায় নেমেছে এবং সামাজিক মাধ্যমেও ব্যাপক প্রতিবাদ হচ্ছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তার সরকার এই মামলাটি সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হয়েছে, যার ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। মমতা ব্যানার্জির জন্য এই মুহূর্তটি রাজনৈতিকভাবে অত্যন্ত বিপজ্জনক। যদিও তিনি পশ্চিমবঙ্গের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছেন, তবে এই ধরনের ঘটনা তার সরকারের ভাবমূর্তি এবং রাজনৈতিক অবস্থানকে মারাত্মকভাবে আঘাত করতে পারে। সাধারণ মানুষ, বিশেষত তরুণ প্রজন্ম এবং নারী সমাজ, সরকারের প্রতি তাদের অসন্তোষ প্রকাশ করছে। বিরোধী দলগুলো এই ঘটনার সুযোগ নিচ্ছে। বিজেপি, কংগ্রেস এবং সিপিএম সহ অন্যান্য দল মমতা ব্যানার্জির বিরুদ্ধে একযোগে আক্রমণ শানাচ্ছে। তারা এই ঘটনার মাধ্যমে দেখাতে চাইছে যে মমতার সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। বিভিন্ন জনসভায় বিরোধী নেতারা এই ইস্যুতে মমতার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে ব্যস্ত। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনার ফলে মমতা ব্যানার্জির জনপ্রিয়তা অনেকটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তার সরকারকে যদি দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নিতে না দেখা যায়, তবে আগামী নির্বাচনে এর প্রভাব পড়তে বাধ্য। অন্যদিকে, সিবিআই তদন্তের অগ্রগতি এবং আদালতের কঠোর অবস্থান মমতা ব্যানার্জির সরকারের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হতে পারে। যদি তদন্তে সরকারের কোনো গাফিলতির প্রমাণ পাওয়া যায়, তাহলে এটি মমতা সরকারের জন্য আরও বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তবে মমতা ব্যানার্জির এখনও কিছু সুযোগ রয়েছে। যদি তিনি দ্রুত এবং কার্যকরভাবে এই ঘটনার সুরাহা করতে পারেন এবং সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তির ব্যবস্থা করতে সক্ষম হন, তবে হয়তো কিছুটা হলেও তার সরকারের ভাবমূর্তি পুনরুদ্ধার করা সম্ভব হবে। তাছাড়া তিনি অতীতে যেভাবে প্রতিকূল পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছেন, তেমন কৌশল এবারও কাজে লাগানোর চেষ্টা করতে পারেন। এখন প্রশ্ন হল, মমতা ব্যানার্জি এবং তার দল তৃণমূল কংগ্রেস কিভাবে এই সংকট মোকাবিলা করবে। দলীয় নেতারা মমতার নেতৃত্বে আস্থা প্রকাশ করছেন, তবে অনেকেই মনে করছেন যে দলীয় স্তরে বড় ধরনের পরিবর্তন এবং সংস্কার দরকার, যাতে সরকারের ভাবমূর্তি পুনরুদ্ধার করা যায়। এই পুরো পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক আবহাওয়া অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। একদিকে জনগণের ক্রোধ, অন্যদিকে বিরোধী দলের ক্রমবর্ধমান চাপ, এই দুই দিক থেকে মমতা ব্যানার্জি একটি কঠিন লড়াইয়ের মুখোমুখি হচ্ছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকেই মনে করছেন যে রাজ্যের প্রশাসনিক কাঠামো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আমূল পরিবর্তন আনা দরকার। মমতা যদি দ্রুত পদক্ষেপ নিয়ে জনগণের আস্থা পুনরুদ্ধার করতে না পারেন, তাহলে তার সরকারকে ভবিষ্যতে আরও কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে। সব মিলিয়ে এই ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি বড় মোড় এনে দিয়েছে এবং এর প্রভাব আগামী নির্বাচন পর্যন্ত বিস্তৃত হতে পারে। মমতা ব্যানার্জির জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল জনগণের বিশ্বাস এবং আস্থা ফিরিয়ে আনা, যা এই ঘটনার পর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মমতা ব্যানার্জির জন্য আসন্ন সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ঘটনাটি তার দীর্ঘ রাজনীতির ক্যারিয়ারের একটি টার্নিং পয়েন্ট হিসেবে গণ্য হতে পারে। পশ্চিমবঙ্গের জনগণের বিশ্বাস এবং আস্থা ফেরাতে তার সরকারের জন্য এখন সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে কার্যকর এবং স্বচ্ছ পদক্ষেপ নেওয়া। অতীতে মমতা ব্যানার্জি কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন, কিন্তু এই ঘটনার প্রভাব এত ব্যাপক এবং রাজনৈতিক পরিবেশ এত উত্তপ্ত যে এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য নতুন এবং উদ্ভাবনী কৌশল গ্রহণ করাই প্রয়োজন। প্রথমত, মমতা ব্যানার্জি এবং তার প্রশাসনকে স্বচ্ছতা এবং দ্রুততার সাথে কাজ করতে হবে। সিবিআই তদন্তের প্রেক্ষিতে যদি সরকার সঠিকভাবে সমর্থন দিতে না পারে, তবে জনমতের উপর নেতিবাচক প্রভাব পড়বে।
তদন্তে সুষ্ঠু বিচার এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া অপরিহার্য। বিশেষ করে এই সময়ে প্রশাসনের ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য শক্তিশালী পদক্ষেপ নেওয়া দরকার। দ্বিতীয়ত, মমতা ব্যানার্জিকে দলের ভেতরেও সংস্কারমূলক পদক্ষেপ নিতে হবে। তৃণমূল কংগ্রেসের অনেক নেতার বিরুদ্ধে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে, যা দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে। মমতা যদি এই সমস্ত নেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারেন, তবে হয়তো জনগণের মনে নতুন আস্থা তৈরি হতে পারে। তৃতীয়ত, মমতা ব্যানার্জিকে মাঠে নামতে হবে এবং সরাসরি জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। তার এককভাবে উপস্থিতি এবং ব্যক্তিগত পর্যায়ে মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করার ক্ষমতা তাকে অতীতে অনেকবার রাজনৈতিকভাবে বাঁচিয়েছে। তিনি যদি গ্রামীণ ও শহুরে এলাকায় গিয়ে সরাসরি মানুষের কথা শুনতে পারেন এবং তাদের সমস্যার সমাধানে প্রতিশ্রুতি দেন, তবে তার জনপ্রিয়তা কিছুটা হলেও পুনরুদ্ধার হতে পারে। বিরোধী দলের চ্যালেঞ্জ মোকাবিলায় মমতাকে দৃঢ়ভাবে রাজনৈতিক ময়দানে লড়াই করতে হবে। বিজেপি এবং অন্যান্য বিরোধী দল মমতার সরকারের দুর্বলতাকে কাজে লাগাতে চায়। তারা তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি, অপরাধ এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলছে। মমতার সামনে বড় চ্যালেঞ্জ হল এই অভিযোগের বিরুদ্ধে লড়াই করা এবং তার সরকারের সফলতাগুলো জনগণের সামনে তুলে ধরা। অবশেষে, ভবিষ্যতের নির্বাচনের দিক থেকেও এটি মমতার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনার পর যদি তিনি জনগণের আস্থা পুনরুদ্ধার করতে ব্যর্থ হন, তবে তার দলের জন্য আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন হতে পারে। এ পরিস্থিতিতে বিরোধী দলগুলো একটি শক্তিশালী জোট গঠনের চেষ্টা করতে পারে, যা মমতার রাজনৈতিক অবস্থানকে আরও দুর্বল করতে পারে। সম্ভবত মমতা ব্যানার্জি তার রাজনৈতিক অভিজ্ঞতা এবং কৌশলের মাধ্যমে এই সংকট মোকাবিলা করতে সক্ষম হবেন, তবে এটি স্পষ্ট যে তাকে অনেক বেশি সতর্ক এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে। জনগণের আস্থা ফিরে পাওয়ার জন্য দ্রুত এবং কার্যকর সমাধান প্রদানই হবে তার জন্য সবচেয়ে বড় পরীক্ষা। মমতা ব্যানার্জির রাজনৈতিক যাত্রায় এখনকার সংকট সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। তার শক্তিশালী নেতৃত্বের পরিচয় দিয়েই তিনি পশ্চিমবঙ্গে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন, তবে এই মুহূর্তে তার নেতৃত্বের পরীক্ষা মূলত দুর্নীতি, প্রশাসনিক জবাবদিহিতা এবং জনসেবার উপর নির্ভর করবে। মমতা অতীতে প্রমাণ করেছেন যে তিনি দক্ষ সংকট ব্যবস্থাপক। তার দল তৃণমূল কংগ্রেস গঠন করে তিনি এককভাবে পশ্চিমবঙ্গে বামপন্থী শাসনের অবসান ঘটান। রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে তিনি মানুষের আশীর্বাদ ও সমর্থন পেয়েছিলেন। কিন্তু আজকের এই রাজনৈতিক বাস্তবতায় মমতার পূর্ববর্তী কৌশল ও কর্মশক্তি যথেষ্ট নাও হতে পারে। জনগণের কাছে নতুন করে প্রমাণ করা দরকার যে তিনি এখনও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে এবং জনগণের জন্য কাজ করতে প্রস্তুত। মমতা ব্যানার্জির সাফল্যের এক বড় কারণ হল তার জনমুখী ভাবমূর্তি এবং জনসমর্থনের উপর ভিত্তি করে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ। তিনি প্রায়ই সরাসরি জনসাধারণের কাছে যান, তাদের সমস্যার সমাধান দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং তাৎক্ষণিক পদক্ষেপ নেন। এই পদ্ধতি তার জনপ্রিয়তা ধরে রাখার জন্য এক গুরুত্বপূর্ণ উপাদান ছিল। কিন্তু বর্তমানে দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তাকে সেই প্রাচীন কৌশল থেকে কিছুটা সরিয়ে দিতে পারে। তাছাড়া, মমতার সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হবে দলের ভেতরে শুদ্ধিকরণ করা। তৃণমূল কংগ্রেসের অনেক সদস্যই নানা অভিযোগের মুখোমুখি হচ্ছেন, যা দলের ইমেজকে ক্ষুণ্ণ করছে। যদি মমতা নিজেই দৃঢ় সিদ্ধান্ত না নেন এবং দলে শুদ্ধিকরণ না করেন, তবে তার নিজস্ব রাজনৈতিক অবস্থান আরও দুর্বল হতে পারে। তিনি যদি দলের দুর্নীতিগ্রস্ত সদস্যদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারেন, তাহলে তা দলের ভাবমূর্তি পুনর্গঠনে সহায়ক হতে পারে। বিরোধী দলগুলোর চ্যালেঞ্জও মমতার জন্য বড় সমস্যা হতে চলেছে। বিজেপি এবং অন্যান্য বিরোধী দলগুলো ইতিমধ্যেই এই দুর্নীতির ঘটনাকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে। তারা মমতার সরকারের দুর্বলতাগুলোকে সামনে এনে জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করছে। মমতার পক্ষে সবচেয়ে বড় দায়িত্ব হল এই রাজনৈতিক আক্রমণগুলো সামলানো এবং তার সরকারের সাফল্য ও ভবিষ্যতের পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করা। এমনকি আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটেও মমতার নেতৃত্বে দলের ভবিষ্যৎ নির্ভর করছে। যদি এই সংকটের পর তিনি জনগণের আস্থা পুনরুদ্ধার করতে ব্যর্থ হন, তাহলে তৃণমূল কংগ্রেসের আসন্ন নির্বাচনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন হতে পারে।
তাছাড়া বিরোধী দলগুলো যদি শক্তিশালী জোট গঠন করতে পারে তবে তা মমতার রাজনৈতিক অবস্থানকে আরও দুর্বল করবে। মমতা ব্যানার্জি অতীতে একাধিকবার কঠিন সময় পেরিয়ে এসেছেন, কিন্তু এই মুহূর্তের সংকট তার রাজনীতির এক ভিন্ন মাত্রা বহন করে। তাই তার আগামী দিনগুলোয় কী ধরনের পদক্ষেপ নেবেন সেটিই তার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করবে। অবশেষে আপনাদের কি মতামত আমাদের কমেন্টে জানান এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।